ওনাদের স্পেশাল মিলে আছে কাবুলি পোলাও, তবে এই কাবুলি পোলাওটা হচ্ছে চিকেন দিয়ে করা দেখে মনে হচ্ছে। মধ্যপ্রাচ্য পার করছে এক কঠিন সময়। লাখো বাংলাদেশের পরিবারের সাথে ঈদ করার স্বপ্ন ভেঙে গিয়েছে। একের পর এক ফ্লাইট বাতিল হয়। নিরাপত্তা শঙ্কায় বহু দেশ বন্ধ করে রেখেছে তাদের আকাশসীমা। তবে ব্যতিক্রম সৌদি আরবের জেদ্দা শহর। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আর এই মুহূর্তে আমি আছি সৌদি আরবের জেদ্দা শহরে। জেদ্দাতে জীবনযাত্রা এখনও স্বাভাবিক। রমজানের কারণে দিনে মানুষের চলাচল কম, তবে আগের মতোই স্বাভাবিক আছে সবকিছু। নিয়মিত হজযাত্রীরা আসা যাওয়া করছে এ রুটে। এ শহরেই এক তারকামানের হোটেলে খেয়েছি জমজমাট ইফতার আর রাতের সেহরি। রাতে পৌঁছে 2-3 ঘন্টার ঘুম দিয়ে চলে যাই সেহরি করতে। সেহরিতে হালকা খাবার খেতে আমি বেশি পছন্দ করি, তবে এখানে বেশ কয়েকটা আইটেম ছিল। এখন ঢাকায় বেজে গেছে প্রায় 7টা 7:30। জেদ্দাতে এই মুহূর্তে বাজে হচ্ছে 4টা 4:30 আর কি। ঢাকায় অলরেডি মানুষ সেহরি করে ঘুমিয়ে গিয়েছে এবং রেস্ট করছে নামাজ পড়ে, আর আমি এখন নিচে যাচ্ছি সেহরি করতে, কারণ জেদ্দাতে ভোর 5টা 28 পর্যন্ত আজকে সেহরির শেষ সময়। তো হিসাবে আমার আরো 1 ঘন্টার মতো সময় আছে। তো যাই দেখি সেহরিতে কি কি পাওয়া যাচ্ছে। প্যানকেক আছে, ফ্রেঞ্চ টোস্ট, আমাদের সাদা ভাত, এটা আছে চিকেন কারি, দেশি স্টাইলে করা মনে হচ্ছে লাল লাল। এখানে আছে চিকেন শর্মা, মানে এটা দিয়ে শর্মা বানানো যাবে। সসেজ শেষের দিকে, চানা মশলা আছে, সেদ্ধ ডিম, আর হচ্ছে স্ক্রাম্বল এগ। ওকে, অনেক কিছু আছে, খাওয়া যাবে। চলেন খাবার নিয়ে নিই আমরা। আচ্ছা, আমার খাবার দাবার একটু চানা মশলা আনছে, একটা লেবু আনলাম, চিকেন কারি, সাদা ভাত, আর এখানে নিয়ে এসছে ওনাদের একটু লবণ আর পানি। মানে একদম ঘরোয়া টাইপের খাবার দাবারই হয়েছে। আর অনেক কিছু আছে, আমি এটা আগে খাবো, যেহেতু এটা খেলে আমার কাজ হবে, বাকিটা পরে। সেহরি শেষ হতে এখনো প্রায় 50 থেকে 1 ঘন্টার মতো সময় আছে, বাট চলুন বিসমিল্লাহ করা যাক, খাবার শুরু করি। মানে চানা মশলাটা দিয়ে একটু আগে খাই, দেখি কেমন। বিসমিল্লাহ। চানা মশলাটা কিন্তু মজা লাগবে। চানাগুলো খুব ভালোভাবে সেদ্ধ করা, তো হালকা একটা রোস্টের মশলার ঘ্রাণ আসতেছে, সাথে হালকা একটু স্পাইস। এটা হচ্ছে আমাদের লাবান, মিডল ইস্টে লাবান, মাঠা, এই জাতীয় জিনিস বেস্ট। এদেরটার থেকে বেস্ট আমার মনে হয় অন্য কোনো কান্ট্রিতে বানায়, যে আমাদের শোনা। চলেন আমরা এবার একটু আমাদের যে চিকেন কারিটা দেখতে কিন্তু আমরা ঢাকায় মানে বাসায় যেভাবে রান্না করি বা ঢাকাতে বাংলাদেশে যেভাবে রান্না হয় ওই রকমই দেখতে মনে হয়েছে। এখানে আমাদের অনেক বাংলাদেশি লোকজন কাজ করে, দেখা যায় স্বাদটাও এরকম কিনা। খাওয়া যাক। স্বাদটা বেশ টমেটোই, আর সাথে আমরা যে ওই যে প্যাকেট মশলা ইউজ করলে যে ঘ্রাণ আসে ওরকম একটা ঘ্রাণ। তবে একেবারে মিডিল ইস্টে অনেক সময় হয় যে রান্না এমন হয় যে আমাদের স্বাদের সাথে যাই না, খাওয়াই যায় না, সেটাও হয়, বাট এটা ওরকম না, এটা খাওয়া যাচ্ছে। এখানে কিন্তু একটা ভালো হোটেল, এটা লাইক 4 স্টার হোটেল, এবং এখানকার খাবার দাবারও খারাপ না, ভালো। কিন্তু সেহরিতে খুব একটা মানুষের ভিড় নেই, কারণ সৌদিরা সাধারণত বাসাই খায়। রেস্টুরেন্টের সেহরি করে অনেকেই, বাট আমাদের দেশের মতো এত ভিড় হয় না যে ইফতারি এবং সেহরিতে গেলে আপনি দেখবেন ভালো ভালো হোটেলে বসার জায়গা নাই, বিশাল গ্যাঞ্জাম। যেমন আমাদের ওই মহাখালীতে একটা হয়েছে, সেখানে নাকি একদম হুলস্থুল চলছে মানুষের জনসমাগমে, মানুষ লাইন দিয়ে দাঁড়াচ্ছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে টেবিল পাচ্ছে। মিডল ইস্টে এই ধরনের দৃশ্য খুব কম, একদমই নেই তা না, বাট খুবই কম। আর তার থেকে বড় কথা হচ্ছে মধ্যপ্রাচ্যের একটা শহরে বসে খাবার খাচ্ছি, আশেপাশে কোনো যুদ্ধ পরিস্থিতি নেই, এটাও বেশ স্বস্তির। বর্তমানে মিডল ইস্টে আসা বেশ ভয়ের একটা কাজ। এখানে চিকেন শর্মা আছে, মানে শর্মা বলতে শুধু চিকেনের ভেতরে যে শর্মাটার ভেতরে যে চিকেনটা থাকে ওইটা আছে, শর্মাটা বানাই নিতে হবে। চলো একটা বানাই গিয়ে। আমি বিশাল সাইজের একটা পেয়ারা নিয়ে আসছি। এই পেয়ারাটা সম্ভবত ইজিপশিয়ান পেয়ারা। এখানে টোকেন ছিল, মানে স্টিকার ছিল, সেটা নাই এখন। আমি এটা একবার শপিং মল থেকে কিনে নিয়ে গেছিলাম, বেশ মজার এই পেয়ারাটা। তো এটা এনেছি, এটা খাবো। সাথে 2টা প্যানকেক আর হচ্ছে
অ্যারাবিয়ান ব্রেড একটু আর এই চিকেন শর্মা। আমি আর এক গ্লাস লাবান নিয়ে আসছি, কারণ এখানকার লাবানগুলো খুব মজা লাগে আমার কাছে। এটা একটু হাত দিয়েই খাই। এটা একটা উইয়ার্ড কম্বিনেশন, লাইক প্যানকেক দিয়ে চিকেন শর্মা। নর্মালি প্যানকেকের সাথে মানুষ জ্যাম, জেলি আর হানি এগুলো খায়, বাট আমার এখন ওইটা খেতে ইচ্ছে করছে না। তো আমি একটু এই যে চিকেন শর্মা নিয়েছি, এটা রুটির মতো খাচ্ছি আর কি, তান্দুরি রুটির মতো কাজ করতেছে। নর্মাল রুটির থেকে আমার এটা দিয়ে চিকেন শর্মা খেতে বেশি ভালো লাগলো। আর সাথে অফকোর্স তাদের এই স্পেশাল লাবান খুবই দারুণ, খুবই অল্প সুইট, এবার অনেক বেশি টক না। অ্যারাবিয়ান ব্রেডটা একটু গরম দিয়েছিলাম যাতে নরম হয় নাই, বেশ শক্ত, এটা দিয়ে খাওয়া যাচ্ছে না। সমস্যা নেই, যা খেয়েছি সেহরির জন্য আলহামদুলিল্লাহ। শেষ পাতে এই পেয়ারাটা খাবো বাস। বেশ টেস্টি, এটা আমাদের দেশি পেয়ারা আছে না, অনেকটা দেশি পেয়ারার মতো স্বাদ, এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে। দুপুরে বের হয়েছিলাম বাসার জন্য কিছু কেনাকাটা করতে। জেদ্দার সবচেয়ে বড় শপিং মল অফ অ্যারাবিয়াতে গিয়ে দেখলাম মানুষের আনাগোনা থাকলেও সেটা কম। ভেবেছিলাম রমজান উপলক্ষে ছাড় থাকবে বেশ, তবে তেমন কিছু চোখে পড়লো না। দাম তুলনামূলক একটু বেশিই মনে হলো। জেদাতে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো আসলে বেশ আমাদের দেশ থেকে একটু সস্তা। তো মলা প্যারাবিতে আসলাম ওইরকম কিছু বাসার জিনিসপত্র কেনার জন্য, আর হচ্ছে আম কেনার জন্য, যদি আম পাই আর কি। কিসমিস নিতে যাচ্ছিলাম, বাট এই কয়টা এতটুকু কিসমিস, মানে এখানে কতটুকু আছে, 500 গ্রাম কিসমিসের দাম 15 রিয়াল, মানে বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকার উপরে, 550 টাকার মতো। তো অসময়ে আম খেতে মনে হয়েছে, এখন তো ইচ্ছে করলো আম খেতে, কিন্তু আম তো আমাদের দেশে নাই। তো এইটা একটা আছে, এটা হচ্ছে কি ম্যাঙ্গো টাইমর বলতেছে ওনারা এখানে লেখা। এটার দাম হচ্ছে, ম্যাঙ্গো টাইমার বললো দাম হচ্ছে 12 টাকা 99 রিয়াল। আর এইখানে আছে হচ্ছে ওনাদের আর একটা ম্যাঙ্গো, এটা হচ্ছে লেখা নাই কোন দেশে, শুধু ম্যাঙ্গো লেখা, এটা 12 রিয়াল, মানে একই দাম আর কি দুইটার। আর এদিকে আরেকটা ম্যাঙ্গো আছে যেটা চেহারা ভালো না কিন্তু দাম বেশি, 25 রিয়াল করে। ওই যে তাই মনে হয় এইটার থেকে একটু নিব, এটা থেকে একটু নিব। ইফতারের সময় আসতে নিচে বুফেতে সাজানো হলো বাহারি নানা খাবারের আয়োজন দেখে সত্যি আনন্দিত হলাম। বিদেশি খাবার হলেও এখানে আমার পছন্দের বেশ কয়েকটা আইটেম ছিল। বাংলাদেশ অলরেডি 9:10 বাজে, এখানে 6:10, ইফতার টাইম হয়ে যাচ্ছে, চলেন ইফতার করে আসি। তারে অনেক কিছু আছে এখানে, মিক্স অ্যাপেটাইজার, মানে পরে যেটা এটা হচ্ছে ভেড়া দিয়ে বানানো একটা চপের মতো, এখানে সামোসা আছে, এখানে চিকেন রোলও আছে, আর এখানে আছে সস। আর এটাতে কি আছে একটু দেখি, এটাতে পাকোড়া, এটা মোটামুটি আলু দিয়ে বানানো, এটা ভালোই লাগে। আর এখানে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, একদম ভরপুর, পুরোটা ভর্তি হয়ে গেছে এগ ফ্রাইড রাইসে। আর এইদিকে আছে বাটার চিকেন, দেখতে তো ভালো লাগতেছে বাটার চিকেনটা। এটা আছে লাহামও দিতে চল, মানে ল্যাম্ব আর কি, ভেড়ার মাংস, সাথে কিউকাম্বার টাম্বার এগুলো দিয়ে আছে, এটা সুন্দর আছে। চিকেন কারি মানে এটা নর্মাল চিকেন কারি যেটা হয় আর কি, ওইরকম। ব্রেস্টের পিস মনে হচ্ছে এখানে, শুধু অন্য কোনো পিস দেখা যাচ্ছে না। চিকেনের আরেকটা আইটেম আছে, চিকেন পিকারা, এইটা একটু ড্রাই লাগে, এটা আমি অতটা পছন্দ করি না, তারপরেও আইটেম তো আছে। আর এখানে মিক্স গ্রিল আছে। ও, মিক্স গ্রিলের ভিতরে আমার মনে হচ্ছে শুধু বিফ গ্রিলটা আছে অ্যাভেলেবল, বাকি তো অন্য কোনো কিছু দেখছি না। এখানে আছে ফ্রাইড ফিশ, এটা খেতে আবার দুর্দান্ত মজা লাগে ফ্রাইড ফিশটা, তো এটাও ট্রাই করবো ইনশাল্লাহ। আর এইদিকে আছে হচ্ছে পাস্তাল অলিও, পাস্তা আমি খাবো না। স্যুপের ভেতরে এখানে চিকেন স্যুপ রয়েছে, এটা হচ্ছে এই স্যুপ, একটু খেয়ে দেখা যেতে পারে। আর ওনাদের স্পেশাল মিলে আছে কাবুলি পোলাও, তবে এই কাবুলি পোলাওটা হচ্ছে চিকেন দিয়ে করা দেখে মনে হচ্ছে। ডেজার্ট সেকশনটা একটু দেখাই, এখানে কুনাফা, স্ট্রবেরি কেক, এখানে আরেকটা কেকের মতো আছে, এটাও একটা পেস্ট্রি, এখানে একটা মাফিন, ছোট ছোট মাফিনের মতো আছে, আর একটা রঙের পেস্ট্রি আছে। আর এই ডেজার্টটার নাম কি ভাই?
বাজবুসা। বাজবুসা, আর এটা হচ্ছে বাকলাভা। বাকলাভা, আচ্ছা, এটা একটু লম্বা আর একটা ছোট, দুই রকমের হয়। ঠিক আছে, আর এদিকে আছে সেমাইয়ের মতো, এটা কি সেমাই না? একটা ওমালি। হ্যাঁ, এটাকে আগে দুবাই থেকে খেয়েছি, হ্যাঁ, ওমালিতে। আর এইটা এটা রাইস পুডিং, আমাদের দেশে ক্ষীর আছে না, রাইস ক্ষীরের পুডিং। এরকম, হ্যাঁ, এটা হলো স্ট্রবেরি পুডিং, স্ট্রবেরি পুডিং, ফ্রুট সালাদ। আর এই তথ্যগুলো হচ্ছে আমাকে কে দিল আপনাদের দেখাই। এইখানে যে ভাইকে দেখতে পাচ্ছেন, উনি কাসাদিয়া হোটেলে অনেক দিন আগে থেকে আছেন, অনেক সিনিয়র একজন। তো আমরা যতবার আসি ভাই সবসময় অনেক বেশি আপ্যায়ন করেন। তো আজকে ভাই হেল্প করছে। ভাইয়ের নাম কি জানাচ্ছিল? মিশন। মিশন ভাই। আর ভাই দেশের বাসা রাজশাহীতে, রাজশাহী নওগাঁ। রাজশাহী নওগাঁয়। নওগাঁ তো না, আমি নওহাটা গেছি। নওগাঁটা, নওগাঁ আমাদের। হ্যাঁ বুঝতে পারছি। নওগাঁ হচ্ছে রাজশাহী থেকে, আমরা ঢাকা থেকে গেলে আগে পড়ে, তারপর আসে, এরকম না? এই এরকম। হ্যাঁ, নওহাটাতে যে আপনাদের একটা হাট লাগে না, গরুর মাংস টাইপ অনেক কিছু পাওয়া যায়। তা আমি ওইখানে গিয়েছিলাম খেতে। মাশাআল্লাহ। ঠিক আছে, আজকে ইফতারে লোকজন তো অনেক কম। না, এখনো স্টার্ট হয়নি তো। আপনারা একটু আর্লি আসছেন। বেসিক্যালি 6:30-তে স্টার্ট হবে তো। আচ্ছা আচ্ছা, তো ম্যাক্সিমাম লোক কি করে, ওনারা নামাজ পড়ার পরে আসে আর কি। আর রাইট বসেন, আপনারা এনজয় করেন। রাইট। আমাদের দেশে তো সবাই আগে এসে খায়, হ্যাঁ। পরে নামাজ। এখানে না, এখানে সবাই আগে রোজা ভেঙে নামাজ পড়ে দেন ইফতারের জন্য আসে। হ্যাঁ। রাইট রাইট, এই জন্য একটু কম। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আপনি সালাদ সেকশনে টমেটো দিয়ে একটা সালাদ, এখানে hummus আছে, এখানে আর একটা আইটেম, এইটা টমেটো দিয়ে আরেকটা সালাদ, এখানে বেগুন ভর্তা, এটা এটা কর্ন সালাদ, এখানে চিকেন সালাদ, এটার নাম আমি জানি না, ফুলকপি ব্রকলি দিয়ে সালাদ, ক্যাবেজ, দু রকমের ক্যাবেজ, সাদা এবং বেগুনি। বুফেতে আইটেমের তো অভাব নেই। আমি এই যে আমাদের এটা ল্যাম্প সমোসার মতো একটা জিনিস, এটা একটা নিব, একটা নর্মাল সমোসা, আর হচ্ছে একটা চিকেন রোল। আর এইটা হচ্ছে আসলে কেমন পাকোড়া বোঝা মুশকিল, তো আমি একটু সামান্য একটু নিয়ে দেখি আগে। বেশ অয়েলি এটা। চিকেন ফ্রাইড রাইসটা এখন নিব না, বাটার চিকেনটাও এখন না নেওয়াই বেটার হবে। সামান্য একটু ফ্রাইড রাইস নিতে পারি, তাই না? সামান্য, জাস্ট অল্প। এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস নিলাম। চিকেন নিব না, বাট আমি এখন ল্যাম্পটা নিব। এই ফ্রাইড রাইসের সাথে ল্যাম্পটা খাওয়াবো। একটা আলু আছে, যে একটা আলু নিয়ে নিলাম ল্যাম্বের সাথে। আলু বেগুন বেশি দেখতেছি ল্যাম্বের থেকে। বাংলাদেশি বুফের মতো হয়ে গেল না? না, ঠিক আছে। আর চিকেন কারি এগুলো আমি আসলে পরের বার এসে নিয়ে নিবো। এইখান থেকে একটা কাবাব নিয়ে নিই, এক পিস এই কাবাবটা নিয়ে দেখি কেমন। আর অনেক আইটেম আছে, একটা ফিশ ফ্রাই নেওয়া যায়। ফ্রাইড আইটেম প্রথমবার একটু বেশি নেওয়া হয়ে গেল, পিস করে নিব বাস। আপাতত এই প্লেটে আর কিছু নিব না। আর এই প্রতিটা টেবিলে ওনারা এইভাবে, এই যে এখানে দেখেন, এটা হচ্ছে সুক্কারি খেজুর, এটা বেশ মজাদার একটা খেজুর, এটা রাখা আছে। আর এখানে রাখা আছে গাওয়া সুক্কারি খেজুর, এটা অ্যারাবিয়ানরা একসাথে খায়। সুক্কারি খেজুরটা মুখের ভেতর দেয় এবং তারপর একটু একটু করে তারা গাওয়া চায়ের মতো করে পান করে। এটা ট্র্যাডিশনাল একটা খাবার বলতে পারেন আর কি। আর এই হচ্ছে আমার প্লেট। প্রথম প্লেটে আমি এই জিনিসগুলো এনেছি, পরবর্তীতে আবার অন্য কিছু নিব। 4 স্টার হোটেলের বুফে যেহেতু আস্তে আস্তে ধীরে একটু মজা করে খাওয়া উচিত। ছোট কাপ আসলে রাখা ছিল, এই কাপে হচ্ছে গাওয়াটা ঢেলে আর সাথে সুক্কারি খেজুর খাওয়া হয়। আর মোস্ট ইম্পর্টেন্টলি লাবান এখানকার আমার খুব পছন্দ, আমি সেহরিতেও খেয়েছি, তাহলে সেজন্য লাবান নিয়ে এসেছি। আজান দিয়ে দিয়েছে, একটা সুক্কারি খেজুর, বিসমিল্লাহির রহমানির রহিম। সুক্কারি খেজুরের মজাটা আলাদা, হালকা চকলেট একটা ফ্লেভার দেয়, সাথে একটু গাওয়া হলে কিন্তু মন্দ হয় না। আমি প্রথমবার একটু নিতে চাই। এটা আমার কাছে বেশ ভালো লাগে, খেজুর আর এই গাওয়ার কম্বিনেশনটা মজা। স্যুপ দিয়ে শুরু করলে ভালো হইতো, স্যুপের বদলে গাওয়া খেয়ে নিলাম। আর এই যে ভেড়ার চপ, যেটা খাওয়া যাক। এর ভিতরে যে ভেড়ার মাংস মিক্স করে দেয়া, ভেড়ার একটা স্মেল থাকে যেটা অনেকে খেতে পারে না, আমি পারি, কিন্তু এটাতে সেই স্মেলটা খুবই কম, একদমই কম। এরপর ছিল হচ্ছে ভেজিটেবল রোলস। ওনারা তো ফ্রাইড আইটেম সবগুলো অনেক ভালো বানাইছে, বেশ ভালো স্বাদ।
অসাধারণ স্বাদ লাগলো আমার কাছে, দুইটাই ফ্রাইড আইটেম খেলাম। দেখা যাক সমস্যাটা কেমন। এটা চিজ সমোসা, এই যে ভেতরে চিজের পুর দেয়া। এটা ট্র্যাডিশনাল ভেজিটেবল সমোসা না, এটাও খেতে মজা। আর এই পাকোড়াটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সমান করে আলু কাটা আর বড় বড় করে পেঁয়াজ কেটে রান্না করা, ভাজা, ডিপ ফ্রাইড, মজা। এই হোটেলের ফ্রাইড আইটেমগুলো 10-এ 10, খুবই মজা। এখানে একটু কাবাব নিয়েছিলাম, এই যে দেখে মনে হচ্ছে বিফ কাবাব। আইডিয়া আমার একটাই, চলেন খাওয়া যাক। কাবাবটা হালকা ড্রাই বাট বেশ ফ্লেভারফুল। অ্যান্ড ইয়েস, বিফ কাবাব। ফিশ ফ্রাইটা উপরে যে কোটিংটা খুব হালকা, এবং যার কারণে আপনি মুখে দিলে ফিশের যে মিট এটা অনেক বেশি পরিমাণ পাবেন, ভালো লাগবে। কোটিংটা আমরা যে চিকেন ফ্রাইটা খাই না, ওটার যে কোটিংটা থাকে ওইটাই দেওয়া, বাট খুব হালকা করে দেওয়া আছে। কি ফিশ আমি ঠিক মতো বলতে পারবো না, লেখাও নেই। রাইস আইটেমের মধ্যে ওনাদের এই যে ল্যাম্বের যে কারিয়ার সাথে একটু ফ্রাইড রাইস নিয়েছিলাম, এটা খাওয়া যাক। ল্যাম্বের যে ফ্যাটি মিট এগুলো আমার খুব ভালো লাগে, চলেন খাওয়া যাক, খাওয়া যাক। ওয়াও, আমি তো এই মিট আরো খাবো। পুরা মনে হচ্ছে বাংলাদেশি স্টাইলে রান্না করা, ওইরকম মশলার ঘ্রাণ, ওইরকমই আলু টালু দেওয়া, তো একদম মনে হচ্ছে বাংলাদেশি স্টাইলে ভেড়া রান্না করা। হ্যাঁ, তবে ওই ভেড়ার স্মেলটা আছে যেটা অনেকেই নিতে পারবে না, স্পেশালি আলু থাকার কারণে মনে হচ্ছে যে আমি আলু গোস্তের তরকারি যেটা হয় ওটা খাচ্ছি। তো এইবার আমি নিয়ে এসেছি, এটা হচ্ছে আমাদের যে কাবুলি পোলাওটা ছিল চিকেন দিয়ে রান্না করা, সেটা একটু বাটার চিকেন 1 পিস, মরিচ এবং একটু পেঁয়াজ। দেখা যাক কাবুলি পোলাওটা খেতে কেমন হয়। চলেন এখানকার চিকেন দিয়ে কাবুলি পোলাওটা খেতে কেমন দেখা যাক। শুধু আমি রাইসটা আগে মুখে দিয়ে একটু টেস্ট করি, রাইসের ফ্লেভারটা কেমন আসে এখানে। খাওয়া যাক। এখানকার রাইসটাই এত বেশি ফ্লেভারফুল। চিকেন আমি এখনো নেই, বাট শুধু ভাতটা, ওয়াও, খুবই ফ্লেভারফুল। এখানে আপনার দারচিনি, এলাচ, গোলমরিচ, এই সমস্ত জিনিসের যে ফ্লেভার সেটা খুব সুন্দরভাবে এই রাইসের ভিতরে মিক্স হয়ে গেছে। এবং এটা শুধু রাইসটা মুখে দিলেও আপনার একদম ভারী কোনো ফ্লেভার না, মানে আমাদের বিরিয়ানির মতো অত ভারী কোনো ফ্লেভার না, বাট খুব মাইল্ড ফ্লেভার হওয়ার সত্ত্বেও খুবই সুস্বাদু একটা ফ্লেভার ক্রিয়েট করছে। একটু চিকেন দিয়ে খাওয়া যাক। চিকেন দিয়ে হওয়ার কারণে আমি একটু অনীহা প্রকাশ করেছিলাম যে কাবুলি পোলাও এভাবে হয় কিনা, কিন্তু সত্যি বলতে খাবারটা মজা হয়েছে, অনেক দুর্দান্ত। এমন দুর্দান্ত ফ্লেভারফুল রাইস, সাথে চিকেন, কাঁচামরিচ, পেঁয়াজ, দুর্দান্ত কম্বিনেশন। এখানকার খাবারগুলো বেশ মজা পেলাম আজকে খেয়ে। এখানে যে বাটার চিকেনটা ছিল 1 পিস এনেছিলাম, বাটার চিকেনের ঝোলটা একটু আমি কাবুলি পোলাও রাইসের সাথে মিলাই একটু দেখি তো কেমন লাগে। বাটার চিকেনটা ভালো না, কাবুলি পোলাওটা শুধু ভালো আছে, বেশ মজা। কাবুলি পোলাও রাইসটা ওয়ান অফ দ্য বেস্ট ফ্লেভারফুল রাইস আই হ্যাভ এভার ইটেন। বিরিয়ানি রাইসের থেকেও মজা লাগছে আমার কাছে। এটা হচ্ছে অ্যারাবিয়ান ডেজার্ট উমালি, এটা এনেছি। আর আমি এখানে এনেছি একটা কোলাফার, একটা বাকলাভা। মিষ্টি বেশি একটা খেতে চাচ্ছি না, একটু ট্রাই করার জন্য আর কি। উমালিটা প্রথমে খাওয়া যাক। নারকেল দেওয়া আছে, তো এইটা না আমাদের সেমাইয়ের মতোই, শুধু সেমাই ব্যবহার করা হয় না, সেমাইয়ের বদলে ওনারা একটা আলাদা ব্রেডের মতো কিছু একটা ব্যবহার করে, পাতলা আর বেশ ভালো পরিমাণে নারকেল আর দুধ দিয়ে বানানো, বেশ মজা, হালকা মিষ্টি, খুব মজা। এটা একটু খাই, সেমাই দিয়ে বানানো।
এটা একটা অ্যারাবিয়ান ডেজার্ট বাকলাভা। এটা ছোট ছোট হয়, এটা হালকা একটু লম্বা। ও এই বাকলাভাটার ভেতরে পুর যে দেয়া আছে, তবে তো পিস্তাশিও আছে বেশ ভালো পরিমাণে। পিস্তাশিও ফ্লেভারটা বেশি করে আসতেছে। এখানে অনেকগুলো পেস্ট্রি আছে, বাট আমি সবগুলো পেস্ট্রি বাদ দিয়ে এখান থেকে 3টা আইটেম এনেছি। আর যে 3টা আমি এনেছি 3টাই অসম্ভব সুস্বাদু। এখানে কোয়ালিটি তো অবশ্যই ভালো, সাথে সাথে ওরা বেশ ভালো বানিয়েছে। যারাই খাচ্ছ, স্পেশালি আমাদের রিজিয়ন থেকে, এরা মজা পাবে, ভালো লাগবে, একদম খারাপ লাগবে না যে বাইরের দেশের খাবার সৌদি আরবের যে স্টাইলে বানায় ওইভাবে খেতে পারবি কিনা, এরকম মনে হবে না। আপনি খেতে পারবেন, একদম ফেলে দিতে হবে না আপনাকে। আর ডেজার্ট আইটেমগুলো তো অসাধারণ। এটা আমাদের দেশে তো এখন প্রচলিত হয়ে গেছে এইগুলো। তারপরেও যে দেশের খাবার সেই দেশে বসে খাওয়া, সেটার অথেন্টিসিটি আরও বেশি থাকে এবং মজাটাও বেশি হয়। বাহারে ইফতার খেতে খেতে মনে হলো অন্য দেশ বা অন্য শহরে এমন অনেক মানুষ আটকে আছেন যাদের এই মুহূর্তে থাকার কথা ছিল পরিবারের সাথে। হয়তো ঈদে কিভাবে আনন্দ করবেন তার হাজারটা পরিকল্পনা করে রেখেছিলেন, কিন্তু কঠিন এই সময়ে সবকিছু ধূসর হয়ে গেল। অনিশ্চিত এক সময় পার করছেন তারা। পরিবারের মানুষের পথ চেয়ে আছে, বুকের মধ্যে অজানা আশঙ্কা নিয়ে। প্রিয়জনের পথ চেয়ে থাকা যে কতটা কষ্টের তা শুধু তারাই অনুধাবন করতে পারছেন। দোয়া করি প্রতিটা প্রবাসী ফিরে যাক তাদের আপনজনদের কাছে। ভয় আর শঙ্কার যে পাথর তাদের মনে দানা বেঁধে আছে তা দূর হোক। ঈদের নামাজ শেষে পরিবারের সাথে সেমাই খেতে খেতে হাসি গল্পে মেতে উঠুক এই দোয়া। শান্ত হোক পৃথিবী, দূর হোক মানুষের দুর্ভোগ। আলহামদুলিল্লাহ, সৌদি আরবের জেদ্দায় বসে খুব সুন্দর এবং ভালো সুস্বাদু একটা ইফতার করলাম, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আর আপনারাও ভালো থাকবেন। জেদ্দা আসলে সৌদি আরবে আস্তে আস্তে ফ্লাইটগুলো রিনিউ হচ্ছে। জেদ্দার ফ্লাইট তো স্বাভাবিকই আছে, ওমরা করতে আসছে মানুষজন, যারা কাজে আসছে তারাও আসছে যাচ্ছে, রেগুলার ফ্লাইট আছে জেদ্দা শহরে। জেদ্দার এদিকে যুদ্ধের ওই পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ নেই। রিয়াদেও এখন আস্তে আস্তে ফ্লাইট নতুন করে চালু করছে, হয়তো কয়েকদিনের ভেতরে এটা আরও বেটার পর্যায়ে চলে যাবে। আমি যতদূর জানি কাতার এবং দুবাই এই দুটো জায়গাতেই ফ্লাইট একটু কমিয়ে দিয়েছে। কাতারে একদমই যাচ্ছে না বাংলাদেশ থেকে ফ্লাইট, এবং দুবাইতে হয়তো 2-1টা করে ফ্লাইট যাচ্ছে, যেগুলোকে রেস্কিউ ফ্লাইট এর নাম দিয়ে পরিচালনা করা হচ্ছে। আই হোপ যুদ্ধ পরিস্থিতি খুব দ্রুতই ভালো হবে এবং স্বাভাবিক হবে মানুষের জীবন। তা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া থাকলো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।